গুড মর্নিং এভরিবডি। কেমন আছো তোমরা সবাই? আর আমিও এক প্রকার ভালো আছি। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বেরিয়ে সেখান থেকে এসে নিজে ফ্রেশ না হয়ে ভাবলাম যে আমি তো কয়েকটা গাছ লাগিয়েছি, তাহলে গাছগুলো দেখে আসি। এই দেখো বন্ধুরা, আমার এই গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং ফলও মনে হয় আসবে। আমি বাসার চারপাশে লাগিয়েছি অনেকগুলা গাছ। পুঁই শাক গাছ, মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, পেঁপে গাছ, এগুলো মোটামুটি ভালোই হয়েছে, দেখতে সুন্দর লাগছে এবং লকলকা ডগা বেয়ে গেছে, পেঁপে গাছে ফুল এসেছে। যাই হোক, আমার দেখে খুব ভালো লাগছে। সেখানে আমি অনেকটা সময় ব্যয় করছি, করে তারপরে নিচে দিয়ে অনেক গাছ দেখা যাচ্ছে, এগুলো উপরে উঠে যাবে। মাটি তো এই জন্য এরকম হয়েছে। আর ছাদেও আছে, ছাদেও আমি লাগিয়েছি। আর এ গাছে ফুল আসতেছে মাত্র। আর আজকের আকাশটা এত সুন্দর পরিষ্কার, দেখতে অনেক সুন্দর, যেমন আকাশি কালার সাদা, আর হচ্ছে মেঘের মতন লাগছে, কিন্তু রৌদ্র চিকচিক করে বেরিয়েছে। আর আমি আজকে আবারও ছোট ছোট করে কই মাছ রান্না করলাম। বাসায় ফিরে এসে রান্না করে আমি এখনই আবার বেরিয়ে পড়ব, যাব এক মাসির বাসায়। সেখান থেকে ফিরে এসে যাই হোক কিছু একটা করব। তা কই মাছটা আমি ভাজি করে রাখছি, সময় আছে তাই কই মাছটা ভাজি করছি। আর ওদিকে একটা ডাঁটা তরকারি রান্না করেছিলাম, চচ্চড়ি মতন। আমার বারান্দার গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে, বাতাস এত সুন্দর, গাছগুলো এত সুন্দর দোল খাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। এই জন্য এই গাছটা আমার বারান্দায় অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে। যাই হোক, গাছ তো আমার বারান্দা বেশি একটা বড় না, তারপরও দুই একটা গাছ রেখেছি যে গাছটা সারা বছর ফুল দেয়। এই গাছটা সারা বছর ফুল দেয় এবং আমার পূজার কাজ চলে যায়, তাই আমি সব সময় এই গাছটাকে যত্ন করি। আর গাছগুলো আমি মাত্র তুলে ধরেছি ছাদে। আর একটা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি, আর একটা নাম হচ্ছে অপরাজিতা। এই গাছে এখনও ফুল দেয়নি, বারান্দায় কেবল জড়িয়ে ধরেছে গ্রিলটা, ফুল আসবে। গাছটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। মাঝে মাঝে কড়িও চলে এসেছে। আকাশটা অনেক সুন্দর, রৌদ্র উজ্জ্বল আকাশ, অনেক সুন্দর লাগছে। আর চারিপাশে খালি বড় বড় বিল্ডিং, গাছপালা কোথায় হবে, হওয়ার মতো কোনো জায়গাই নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। যাই হোক, আমি ওখান থেকে ফিরে এসে এখন আমি চিন্তা করছি একটু বেরিয়ে পড়ব, যাব এক জায়গায়। সেখানে যেয়ে বলবো আমি কোথায় গেছি, কি করতে গেছি, এবং সেখানে যদি ভিডিও করার পারমিশন পাই তাহলে করব। আর যদি পারমিশন না পাই তাহলে শুধু রাস্তার ছবিটা তোলা হবে। তাই আমি বেরিয়ে পড়লাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কিছু দূর হেঁটে যেতে হবে আমাকে। যে আমি রিকশায় চড়ে বসছি, রিকশাটা নিয়েছি, রিকশা নিয়ে এই যে আমি রাস্তার ছবিগুলো দেখাচ্ছি। আজকে আমাদের ঢাকার সিনারি তোমাদের সবাইকে দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের ঢাকায় কীরকমের দোকানপাট, তারপরে মাঝখান দিয়ে কত সুন্দর গাছ লাগানো আছে, কি সুন্দর দেখতে, অনেকটা ভালো লাগে। সকালের ঢাকা অনেক সুন্দর ভালো লাগে। আর দুপুর বিকাল সন্ধ্যা একটু ব্যস্ত হয়ে যায়, কিন্তু সকালের ঢাকাটা একবারে খালি থাকে, দেখতে সুন্দর লাগে।
বড় বড় বিল্ডিং, দোকানপাট, যাই হোক বাইরের কান্ট্রির মতন তো আর হবে না, তারপরও চেষ্টায় আছে আমাদের বাংলাদেশ যাতে উন্নত হয় এবং আস্তে আস্তে ওরকম হয়েই যাবে। তাই আমি যাচ্ছি আর মনে মনে ভাবছি, ও বলেই ফেলি আমি যাচ্ছি একটা মাসির বাসায়, সেখান থেকে আমি হসপিটালে যাব, হসপিটালেও যেয়ে আমি আমার হসপিটালে ছবি দেখাবো। তা এই যে যাচ্ছি, প্রায় চলে এসেছি, কিন্তু এই যে মোড় ঘুরে গেলাম, আমি চলে এসেছি। ওখান থেকে আসার পরে আমি ছবি তুলতে পারিনি, শুধু মাসির সাথে দেখা করেই চলে এসেছি। এখন আমিও হসপিটালের দিকে চলে এসেছি। হসপিটালে আমার একটা কাজ আছে, সেখান থেকে কাজটা সারতে হবে, সেরে তারপরে আমি বাসায় ফিরব। এখান থেকে রিকশার থেকে নেমে আমি রাস্তা পার হব। যা ভিড়, লোকজন বেশি, হসপিটালগুলোনে ঢোকাই বড় কঠিন হয়ে যায়। তা যাই হোক, আমি এই যে হসপিটালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল, এই হসপিটালে আমি একটা পেশেন্ট দেখতে এসেছি। এসে দেখি এই যে একটা ফুল গাছ দেখছো না, এটা ফণী মনসা গাছ, হসপিটালের সাথেই। কিন্তু এই ফণী মনসা গাছটায় অনেক ফুল দেয়, কি কার্যকারিতা কি এটা আমি কেউ তোলে না, এরকমই থাকে, আর বেশি কিছু জানি না। আর আমি একটু বিকালবেলায় ড্রাইভিং শিখতে যাই, সেখানে ড্রাইভিংটা আমি নিয়মিত শিখতে যাচ্ছি এবং শিখছি। তোমরা দোয়া করো আমি যত ভালোভাবে শিখতে পারি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।